হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে কিন্তু আমাদের ফাইনালি বিয়েটা চলে এসেছে। আমাদের মানে আমার দেওরের বিয়ে আজকে। তো এখন কিন্তু বাজে ভোর 4টে। এই সকালবেলা কিছু কিছু আমাদের অধিবাসীর নিয়ম আছে। ভোর 4টের সময় আমরা সবাই উঠেছি, সবাই নেই, কয়েকজন উঠেছি। আর এখন নিয়মগুলো হবে। তো এই যে দেখো, তোমরা দেখতে থাকো কী কী নিয়ম করি না করি, সারাদিনে কী করি না করি সেসব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে যাও। তো এই যে এই নিয়ে হয়েছে আমার দেওর। আর দেখো শাশুড়ি মায় কিবা হলদি লাগাচ্ছে, এইসব করে কিবা কিবি নিয়মগুলো করবে। আর দই দিয়ে খই এইসব কিবা কিবি খেতে দেবে। আর মানে বাকি যা যা নিয়ম আছে সব কিছুই করবে। শাশুড়ি মায় করছে। এত সকালে উঠে নিয়মগুলো করো সত্যি খুবই কষ্ট হয়। তো যাই কি না, করতে তো হবেই, বিয়ার যেহেতু করছে। তো এই যে দেখো নিয়মের যা দই আর খই খেতে হয় অধিবাসটা করে, তো এইসব এখন খাচ্ছে। আর এখন দেখো এইদিকে হচ্ছে বৃদ্ধিটা আমার বাবাই, মানে আমার বাবাই করাচ্ছে। আর বাবাই বসে করছে, শ্বশুর মশাই বসে করছে। আর এখন ওইদিকে আমরাও রেডি হব, আবার জল ভরতে যাব, জল তুলতে যাব, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো আমাদের রান্নার একজন মাসিকে ডাকা হয়েছিল, মাসিরই রান্না করছে, কারণ সবাই খাবে। আর এবার আমরা সবাই তৈরি হয়ে রেডি হয়ে যাব জল তুলতে, বের হয়ে গিয়েছি সবাই। সবাই মিলে জল তুলতে যাব, খুব এনজয় করবো। তো তোমরাও ভিডিওটা দেখে এনজয় করো। এখানে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে গিয়েছিলাম ফটো তুলবে বলে। এখানে ফটোশ্যুটও তুলে তারপরে আমরা জল তুলতে যাব। আমরা এই কয়েকজনই মেয়ে লোক, আর আমার হাজব্যান্ডও আছে লোকে, আর কয়েকজন ছেলেও আছে, এদিকে ব্যান্ড পার্টি আছে। তা সবাই মিলে যাব, খুবই এনজয় হয় সত্যি আমাদের বাঙালির বিয়েতে। এই যে জল তোলার টাইমটাতে খুবই কিন্তু আনন্দ হয়, খুব ডান্স করা, এই যে ব্যান্ড পার্টির সাথে নাচা, সত্যি খুবই ভালো লাগে, একটা খুবই আনন্দের মুহূর্ত এই মুহূর্তগুলি। তো এই যে সবাই মিলে দেখো আমরা যাচ্ছি। আমরা সামনে তেমন আমাদের নদী নয় অ্যাকচুয়ালি, বিয়ের জলটা নদীর থেকে তুললেই খুব বেশি ভালো হয়, কিন্তু মন্দির থেকেও তোলা যায়। তো আমাদের তেমন সামনে জল তুলতে পারে মন্দিরও ছিল না। তো নামঘর আছে, নামঘর মন্দির তো একই হয়। তো আমরা নামঘর থেকে আজকে জল তুলতে যাবো। আর এদিকে দেখো আমার মেয়েও, এই আমার যার ছেলের কোলে বসিয়েছিল, টমটমে বেশি হাঁটতে পারে না বলে, তো ওকে টমটমে বসিয়ে দিয়েছি। আর আমরা এদিকে সবাই এনজয় করে যাচ্ছিলাম। তো দেখতে থাকো তোমরা। আর যেতে যেতেই দেখো ফাইনালি নামঘরটায় চলে এসেছি। এখানে নামঘরের ভিতরে প্রথমে প্রণাম করে ধূপ প্রদীপ সেসব জ্বলিয়ে দিয়ে তারপর আমরা এই যে দেখো কুয়ার সামনে এসেছি জল তুলতে। আর যেহেতু শাশুড়ি মা আছে, তো শাশুড়ি মাই সবই এখানে নিয়মগুলো করছে। মানে জল তোলার যেই নিয়মগুলো থাকে কুয়ার সামনে সব দিতে হয়। আর এদিকে আমরা সবাই মিলে খুবই এনজয় করছিলাম, একটু ডান্স করছিলাম। তোমাদেরকে বলেছি আমাদের কিন্তু বাঙালির বিয়ের এই জল তোলার সময়টাতে খুবই এনজয় হয়। আর শুধু আমরা বাঙালি ছিলাম না, আমাদের আশেপাশের অ্যাসামিজও মানুষগুলো কয়েকজন ছিল। এই যে দেখো দিদির যা, আমি সবাই মিলে ডান্স করছিলাম। আমি তোমাদেরকে অরিজিনাল সাউন্ডটা একটু সময়ের জন্য দিব, তো তোমরা দেখতে থাকো। তো গাই জল তুলে এসে এদিকে মিষ্টি জোগাড় হচ্ছে, চাও বানানো হচ্ছে সেই দিকে। তো যে যে জল তুলতে গিয়েছিল সবাইকে চা মিষ্টি খাওয়ানো হবে। তো এইসব করে চা মিষ্টি খাইয়ে ওদেরকে, এদিকে আবার আমি হলদি করছিলাম, যেহেতু আমি বৌদি হই ঘরের বড়। তো নিয়মগুলো পালন করার দায়িত্বটা আমারই ছিল বেশিরভাগ। তো এই যে এভাবে হলদি গিলা মানে যা যা লাগে সেসব সব দিয়ে প্রথমে কুটিয়ে নিচ্ছিলাম। আসলে একসাথে মিলে 5জন যেহেতু লাগে, তো 5জনে মিলে ধরে কুটে তারপরে আবার ভাইকে স্নান করাবো। তো এই যে দেখো হলদি কুটাটা হয়ে গিয়েছে। আর এখানে কিংবা নাপিতের যে নিয়মটা আছে, যে যে তোমরা বাঙালি সেসব তারা তোমরা জানবেই। তো ওই যে এই নাপিতের কিছু কিছু নিয়ম আছে, এগুলো করে তারপর আমরা আবার স্নান করাবো। এই যে দেখো এই নিয়মটা করছে। আমাদের ঘরে কিন্তু জায়গা কিন্তু খুবই কম,
তাই জন্য পিছন সাইডটাই নিয়ে এসেছি। এখানে অনেক জিনিসপত্র আছে, তার মাঝেই করছি, কারণ উপায় নাই আর, জায়গা যেহেতু কম তো এখানটাই করছে। আর এবার আমি কিন্তু হলদি নিয়ে বসেই ছিলাম, ওইদিকে নিয়মগুলো হচ্ছিলো বলে। ওইদিকে ওই নিয়মটা হওয়ার পরেই হলদিটা কুটে আবার গায়ে হলুদটা লাগিয়ে স্নান করাবো। তো ওইদিকে নিয়মটা হয়ে গিয়েছে। এবার এই যে দেখো সবাই মিলে ধরবে, 5 জনে মিলে, আর আমি হলদিটা করবো। আমি যেহেতু বৌদি তো সবাই ফুর্তি করছিল, এই যে এবার সবাই মিলে ধরে হলদিটা করছিলাম। তো দেখতে থাকো তোমরাও। হলদিটা এবার কোটার পর কিন্তু স্নান করানো হবে, আর স্নান করিয়ে তারপর আবার আমরা বিকেলের জন্য রেডি হব। আর দেখো এইখানে কিন্তু হলদি কোটার সময় সবাই মিলে আমরা একটু যোগ করছিলাম, আনন্দ করছিলাম খুবই। হ্যাঁ, তো এবার স্নান করিয়ে তারপর আমরা আবার বিকেলের জন্য রেডি হতে হবে। তো এইবার মেয়েকে আবার নিয়ে এসেছি দিদির বাড়িতে ঘুম পাড়াতে। তো আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। পরের ভিডিওটা কিন্তু দেখতেই ভুলো না, খুবই ভালো হবে পরের ভিডিওটা। তো আজকের মতো টাটা গাইস।